আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছি আমি তৌকির ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। অষ্টগ্রামে পিক আপ উল্টে 2 জন নিহত, আহত 12। করিমগঞ্জে যৌথ অভিযানে বিপুল অস্ত্রসহ একজন আটক। জাপান এডুকেশন ভিডি জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নবীনবরণ ও দোয়া মাহফিল। আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে 3 দিনে নিহত 61। শারমিনের হাফ সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশে। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। বিশ্বকাপ খেলতে বাংলাদেশে ভারতের না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মূল আলোচনা ছিল গত 21 জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশের বোর্ডে পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভায়। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করতে আরও 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। সময়সীমা শেষ হওয়ার প্রায় 2 দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে আইসিসি। আজ এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। 3 ম্যাচই হবে কলকাতায়, তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। আজ সকাল আনুমানিক 10:30টার দিকে উপজেলার 0 পয়েন্ট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন চিলিকুন দরবার মাজার শরীফে যাওয়ার সময় একটি পিকআপ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রী গুরুতর আহত হন। নিহতরা হচ্ছেন অষ্টগ্রামের মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া ও ওই একই এলাকার নুরে আলম। দুর্ঘটনায় আহতরা হলে মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরাফ আলী, আব্দুল জব্বারের ছেলে নূর আলম, মৃত জার্মানির ছেলে জালাল মিয়া, মৃত সাদেক মিয়ার ছেলে মোহাম্মদ রিশাদ, নূর আলমের ছেলে সাইম মিয়া ও মোহাম্মদ ফাহিম মিয়া, মৃত হাফিজ মিয়ার ছেলে হাকিম। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। গত রাত 1টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফারুক হোসেন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সেহুদাকান্দা গ্রামের মৃত রশিদ হোসেনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে 2টি পাইপগান, 2টি গুলি, 21টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 2টি রামদা, 3টি কিরিচ, 9টি ছুরি, একটি সুইচ গিয়ার চাকু, একটি চাইনিজ চাপাতি, 2টি দেশীয় চাপাতি ও একটি হক স্টিক। এছাড়া 2টি পাসপোর্ট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিশোরগঞ্জে জাপান এডুকেশন ভিডি জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা 4টার দিকে শহরের স্টেশন রোডস্থ মুসকান ফার্নিচার ভবনের 3য় তলায় স্থাপিত প্রতিষ্ঠানের কার্যালয়ে এই নবীনবরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে জাপানে বসবাসকারী এবং বাংলাদেশের জাপানি ভাষার দোভাষী হিসেবে জায়গায় কর্মরত মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুইয়ার তত্ত্বাবধানে দীর্ঘ 10 বছর যাবৎ পরিচালিত জাপান এডুকেশন ভিডি জাপানি ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রটি জাপানি ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন 2টি শিফটে জাপানি ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছে। অনুষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাহফুজা পলক সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে গত 3 দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ANDMA এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা AFPর প্রতিবেদন অনুযায়ী ANDMA প্রকাশিত তথ্য মতে বুধবার 21 জানুয়ারি থেকে শুক্রবার 23 জানুয়ারি পর্যন্ত এসব মৃত্যু ঘটেছে। বেশিরভাগ মৃত্যু ঘটেছে দেশের মধ্য উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ANDMA জানায় ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রাথমিক হিসেব অনুযায়ী এই ঘটনায় 110 জন আহত হয়েছেন এবং
458টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক ভিডিও বার্তায় সংস্থাটির এক মুখপাত্র জানান, মোট 360টি পরিবার এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারাচ্ছন্ন সড়কে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। ব্যাটার শারমিন আক্তার এই হাফ সেঞ্চুরিতে টানা 4 ম্যাচে জিতে আইসিসির নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। আজ এই গ্রুপে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল 9 রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের প্রথম 3 ম্যাচে যথাক্রমে যুক্তরাষ্ট্রকে 21 রানে, পাপুয়া নিউ গিনিকে 30 রানে এবং নামিবিয়াকে 80 রানে হারিয়ে সুপার 6 নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর আজ চতুর্থ ম্যাচেও জয় পায় বাংলাদেশ নারী দল। 4 ম্যাচ খেলে 4 জয়ে পূর্ণ 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার 6 খেলতে নামবে টাইগার্সরা। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দলীয় 13 রানে প্রথম উইকেটে হারায় বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস 11 রানে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে 70 রানে জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন। 5টি 4-এ 27 বলে 35 রানে দিলারা আউট হলেও টি-20তে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন শারমিন। হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। 5টি 4 ও একটি ছক্কায় 45 বলে 52 রানে থামেন শারমিন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বিডি চ্যানেল 4 এর সাথেই থাকুন। শুভরাত্রি।